হ্যাঁ বন্ধুরা, কেমন আছো সবাই? টেক নিউজ 3 তে সকলকে সুস্বাগতম। আমি প্রতি সপ্তাহে একটা করে নতুন টেক নিউজ দেওয়ার চেষ্টা করি এবং যেটা ইউনিক হয়। তো প্রথমে আসে মফি থেকে জানানো হয়েছে যে ওয়্যারলেস এবং স্যানিটাইজার যুক্ত একটা ডিভাইস আনা হচ্ছে, যেটা ফোনের জন্য পুরো প্রোটেকশন দেবে আমাদের করোনা ভাইরাসের মতো জায়গায়। যেখানে তারা বলছে ইউএসবি লাইটের মাধ্যমে ইউএসবি স্ক্যানিং হবে এবং তারপরে 99% জাম্পস মরে যাবে ফোনটা, তো কারণ এখন অতিরিক্ত দরকার। তো তারা দুরকম ডিভাইস বের করছে, একটা ওয়্যারলেস চার্জিংও হবে, একসাথে স্যানিটাইজারও হবে, আবার একটা আলাদা করে শুধু স্যানিটাইজার মেশিনও তারা বের করছে ফোনটাকে শুধু স্যানিটাইজ করার জন্যে। তো সেক্ষেত্রে দুটোর দাম দুরকম থাকছে। একটা যদি দুরকম ওয়্যারলেস চার্জিং এবং সাথে স্যানিটাইজার নেওয়া হয় তো দাম থাকছে হচ্ছে $69। তো এটা $69 বলবো না, সরি, এটা $79 আছে, যেটা আমাদের মার্কেট প্রাইস হয়ে যাবে 6500 টাকা। আর যদি আমরা শুধু স্যানিটাইজারটা নিই তাহলে মার্কেট প্রাইস হয়ে যাবে 4530 টাকা। নেক্সট নিউজ আসছে ডমিনো থেকে। ডমিনো আমরা প্রত্যেকেই জানি পিৎজা ডেলিভারির জন্য বিখ্যাত জায়গা। তো সেখান থেকে তারা একটা নতুন আপডেট ইনক্লুড করেছে তাদের ভেতরে। সেটা হলো যে তারা এখন যেরকমই প্রাকৃতিক দুর্যোগ হয়ে যাক না কেন, বৃষ্টি থেকে শুরু করে, তাদের ডেলিভারি যেমন টাইম মেনটেন করে চলে, তো সেক্ষেত্রে এবার তারা ড্রোন অ্যাক্টিভেট করছে তাদের এই ডেলিভারি প্রোডাক্টের ভেতরে। যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় তো আপনি বিন্দাস ঘরে বসে জাস্ট ফোন করুন এবং আপনার বাড়িতে ড্রোন ক্যামেরার মাধ্যমে বা ড্রোনের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাবে। সেক্ষেত্রে তাদের সেই এলাকায় ব্রাঞ্চ থাকার দরকার আছে, না হলে তারা দূর থেকে অপটোমাইজ বেশি একটা করতে পারবে না জানাচ্ছে। তো চেষ্টা করছে সমস্ত এলাকায় তারা ড্রোন পৌঁছে দেবে। তো আপনারা কতটুকুনি এরকম সুবিধা দিলে আপনার এলাকায় খুশি হবেন অবশ্যই কমেন্টে জানাবেন যে ড্রোনটা আসা কি ভালো না খারাপ। কারণ এতে আমাদের কিছু সংখ্যক লোকের প্রতি কাজের একটা যে খামতি সেটা দেখা যাবে অবশ্যই। ভিগো অ্যাপস, আগের সপ্তাহে আমি বলেছিলাম যারা টেক নিউজ দেখেননি তাদের উদ্দেশ্যে বলে দিই। ভিগো অ্যাপস টিকটক কোম্পানি থেকে জানানো হয়েছে যে একই দুটো প্ল্যাটফর্ম, যেহেতু তো একই দুখানা রাখার কোনো প্রয়োজন নেই অ্যাপস, তো সেক্ষেত্রে তারা ভিগো অ্যাপসটাকে শাটডাউন করতে চলেছে। তো সেই কাজ চালু হয়ে গেছে। ব্রাজিল থেকে ভিগো অ্যাপস কিন্তু শাটডাউন হয়ে গেছে। তো এবার আস্তে আস্তে পুরো গোটা দুনিয়া থেকে ভিগো অ্যাপস বাদ হয়ে যাবে এবং যারা ভিগো লাভার রয়েছে তাদের উদ্দেশ্যে বলা হয়েছে আপনারা টিকটকে গিয়ে আপনাদের যে ভালো কন্টেন্টগুলো দিতে পারেন, কোনো অসুবিধা নেই। স্যামসাং তার নিজস্ব ব্লগে জানিয়েছে পোস্ট করে যে স্যামসাং খুব তাড়াতাড়ি USB-C সমেত দুটো চার্জার মার্কেটে আসতে চলেছে এবং আপনারা কত উৎসুক হবেন যে এরকম চার্জার স্যামসাংয়ের থেকে, মানে এইগুলো একটু কোয়ালিটি ভালো এবং ফাস্ট চার্জিং দেবে। তো কতদূর আর পুরোপুরি সমস্ত কিছু জানাচ্ছে না লিকেজ। তো আপনারা কতদূর ইচ্ছুক যে আপনারা চার্জারটা নিতে বা কোন ফোনে পেলে আপনারা খুশি হবেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। পাবজি লাভারদের জন্য সব থেকে মজার খবর হচ্ছে পাবজি বেটা ভার্সানে যারা গেমটা ডাউনলোড করে রেখেছে, কারণ পাবজি দুরকম টাইপের রয়েছে, তো সেক্ষেত্রে তাদের একটা নতুন ম্যাপ ইনক্লুড করছে লিভিক। তো এই লিভিক ম্যাপটা খুব তাড়াতাড়ি ইনক্লুড হয়ে যাবে এবং আপকামিং আপডেটের ভেতরে রয়েছে 0.190 ভার্সানে। তো এই আপডেটটা আপনারা নতুন ম্যাপ ইনক্লুড পাবেন, কিন্তু সেটা প্রথমে বেটা ভার্সানে যারা খেলছে তো তাদেরকে দেওয়া হবে, তারপরে গিয়ে মেন ডেভেলপাররা আস্তে আস্তে দিয়ে দেবে। আর পাবজি আপনারা অনায়াসে খেলতে পারেন। তো আপনারা এই ম্যাপটা খেলার জন্য কতটা উৎসুক, যতদূর জানা গেছে এবং স্ক্রিনে ছবিটা দেখতে পাচ্ছেন এরকম টাইপের হবে যে বরফ, কিছু সার্ভাইভাল জায়গা থাকবে। তো আমার তো দেখে ম্যাপটা খুবই এক্সাইটেড হয়ে গেছি। তো কতদূর আপনারা খেলার জন্য উৎসুক অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। কোয়ালকম স্ন্যাপড্রাগনের যে প্রসেসরগুলো হয় না সেগুলো আমরা প্রত্যেকেই জানি লেটেস্ট থাকে। তো এবছর বেরিয়েছিল 865। তো এবার কোয়ালকমের থেকে জানানো হয়েছে যে নেক্সট মাসে তারা আরেকটা চিপসেট রিলিজ করবে 5Gর উপর বেস করে। সেটা হচ্ছে কোয়ালকম 865+ হবে। এটার থেকে একটু বেশি, সেটা হলো আন্ডার ক্লকে বেশি হবে স্পিডটা যেটা 865 রয়েছে এটা হচ্ছে 2.84 গিগাহার্টসে চলে, আর যেটা নতুন আসে প্লাস সেটা হচ্ছে 3.89 গিগাহার্টসে চলবে। তো বলতে গেলে আপনারা কতটা উৎসুক নতুন এই যে চিপসেটটার জন্য। আর দ্বিতীয় একটা ব্যাপার হলো এই চিপসেটটা প্রথম ইউজ হবে আসুস ROG 3-তে। এই ফোনটা গেমিং ফোন পুরোপুরি। তো এই ফোনটাতে নতুন রিলিজ হতে চলেছে। তো অবশ্যই আমি ROG 3 নিয়ে একটা ভিডিও বানিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই গিয়ে দেখে নিতে পারেন। আর আপনারা ROG 3 নিয়ে উৎসুক কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।
বন্ধুরা, আমরা যারা টিকটকের সাথে আছি এবং যারা আমরা অ্যান্ড্রয়েড ইউজ করি, আমরা প্রত্যেকেই জানি যে কিছুদিন আগে খুব তোলপাড় হয়ে গেছিল মিত্র অ্যাপস নিয়ে। তো সেই মিত্র অ্যাপস পাকিস্তানি না ইন্ডিয়ান না চাইনিজ, এই নিয়ে খুব ঝামেলা হয়েছিল এবং আমরা লাস্টে জেনেছিলাম এটা পাকিস্তানি অ্যাপস। তো সেই মিত্র অ্যাপসের একটাই ব্যাপার থেকে গেল যে মিত্র অ্যাপস 1 কোটি লোক ডাউনলোড করে নিয়েছে, গুগল প্লে স্টোরে আপনি দেখতে পারবেন, এবং রেটিং রয়েছে 4.7 রেটিং। তো আমরা বলতে গেলে শর্ট যে ভিডিওগুলো হয় না 15 সেকেন্ড 20 সেকেন্ড, এইসব প্ল্যাটফর্ম এখন বেশি ভালোবাসি। তো আপনারা টিকটকে আছেন না মিত্রা অ্যাপসে রয়েছেন, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। গুগল কোম্পানি থেকে জানানো হয়েছে যে তারা খুব তাড়াতাড়ি গুগল অ্যান্ড্রয়েড 11 এটা ইনক্লুড করবে আপনাদের টিভিতে। যেগুলো অ্যান্ড্রয়েড টিভি রয়েছে না, সেই টিভির ভিতরে গুগল কোম্পানি অ্যান্ড্রয়েড 10 অ্যান্ড্রয়েড 11 তারা অ্যান্ড্রয়েড 10 ছিল এবং 11 তারা খুব তাড়াতাড়ি আপডেট দিয়ে দেবে। তো এখন আপনারা অ্যান্ড্রয়েড 11 টিভিতেও ইউজ করতে পারবেন। একটা ব্যাপার হলো, দেখুন টিকটক কথায় আসি, ফেসবুকের আসি, হোয়াটসঅ্যাপ আসি, ইউটিউব আসি, যাই কেন আমরা ব্যবহার করি না কেন, এগুলো একটা কোম্পানি, তারাও চাই যে তাদের সোশ্যাল মিডিয়ার যে ওয়েবসাইটগুলো না তাতে আমরা যেন থাকি। তো সেক্ষেত্রে এবার ইউটিউব একটা নতুন পদক্ষেপ নিয়েছে, তারা তাদের কাজ শুরু করে দিয়েছে, খুব তাড়াতাড়ি টেস্টিংও চলছে। তো খুব তাড়াতাড়ি শর্ট টাইমের প্ল্যাটফর্ম তারা আনতে চলেছে ইউটিউবে। হয়তো ইউটিউবের ভেতরে তারা অ্যাড করবে বা ইউটিউবের একটা আলাদা অ্যাপস তারা রিলিজ করবে, সেম টু সেম টিকটকের মতো হবে, যেটা 15 সেকেন্ডের একটা শর্ট টাইম ভিডিও আপনি রিলিজ করতে পারবেন। কিন্তু একটা ব্যাপার থেকেই যাচ্ছে বন্ধুরা, যে এখানে একটাই ব্যাপার যে হয়তো তারা মনিটাইজেশন চালু করবে, কারণ টিকটকে নেই মনিটাইজেশন। তো মনিটাইজেশন চালু হলে কে কতটা বেশি খুশি হবে, আর টিকটকের জায়গায় ইউটিউব কজনা ইউজ করতে চাইবেন এরকম শর্ট প্ল্যাটফর্মের জন্য, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। টেস্ট চালু হয়ে গেছে, খুব তাড়াতাড়ি আপডেট চলে আসবে। বন্ধুরা, OnePlus Nord এই ফোনটার কথা অনেকেই হয়তো শুনেছেন। হ্যাঁ, সত্যি লিকেজ বেরিয়ে এসছে। ফোনটায় আপনি 32 মেগাপিক্সেল এবং সামনে 8 মেগাপিক্সেলের ডবল ক্যামেরা সেলফি ক্যামেরা পাবেন, যেটা আপনারা খুবই উৎসুক্ত হবেন এবং ফোনটাকে দারুণ একটা লুক দিচ্ছে OnePlus। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন 6.4 ইঞ্চির ডিসপ্লে অ্যান্ড্রয়েড 10 এর সাথে এবং 4000 mAh এর ব্যাটারি থাকবে। এটা জানা যাচ্ছে যে এইটাই OnePlus-এর সব থেকে লোয়েস্ট দামওয়ালা ফোন হতে চলেছে। তো আপনারা OnePlus-এর সব থেকে কোন সেটটা বেশি ভালোবাসেন এবং এই সেটটা এলে নেবেন কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। অবশ্যই কিন্তু OnePlus চায়না প্রোডাক্ট। হনারের প্লে 4e চায়নায় রিলিজ হয়ে গেছে, যেটা হচ্ছে 6.39 ইঞ্চির ডিসপ্লের সাথে 4000 mAh এর ব্যাটারি এবং 4GB 128GB ভেরিয়েন্টে, এবং তাছাড়া রয়েছে যেটা চায়নায় বেস ভেরিয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে 710 চিপসেটের সাথে, যেটা আমাদের এখানে স্ন্যাপড্রাগন 710-এ চলে আসবে। এবং যে ফোনটার বাজেট রয়েছে না, সেটা হলো 10,000-এর ভিতরে। তো আমাদের ইন্ডিয়ায় এলে দামটা হয়তো একটু বাড়তে পারে, বাংলাদেশের জন্য হয়তো 12-13 হাজার টাকার মধ্যে পাওয়া যাবে। তো কতটা আপনারা উৎসুক, হনারের ফোনটা আপনারা পছন্দ করেন কিনা, তো এইটাই হচ্ছে ব্যাপার। আর সব থেকে ব্যাপার হলো যে এই কম দামের ভিতরে 4000 mAh এর ব্যাটারি ফোন অসাধারণ ব্যাপার হবে। তো আপনারা কতটা ইচ্ছুক, এবং ফাস্ট চার্জিং অবশ্যই থাকবে। তো ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন, আর কোন পার্টটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংক ইউ।